হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে নতুন একটা ব্লগে তোমাদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। এখন ঘড়িতে বাজে তো 6টার মতো। এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদের সঙ্গে নিয়ে। ভালোই লাগবে দেখলে পুরোটা ভিডিওটা। তো এখন রেডি হচ্ছি, মেয়েকে স্কুলে নিয়ে যাব। ওর আজকে পরীক্ষা, আজকে গণিত পরীক্ষা আছে। তো সকাল 7টায় স্টার্ট হবে। তো তাই রেডি করে নিয়ে ছেড়ে দিয়েও এসে তারপরে আমি চান করে পুজোর জন্য, আজ যেহেতু সোমবার আমাদের বাড়িতে শিবের বার করা হয়ে থাকে, তো নিরামিষ, তাই আজকে একটু আমি ধুনো দিচ্ছি। তো এখন রাত্রেবেলা ঠিক হয় না, মেয়েকে পড়াতে হয়, সময় পাই না ধুনো দেওয়ার জন্য। তো এখনই সময় পেয়েছি তাই দিচ্ছি। বন্ধুরা, অনেক দিন পর আমি মেয়েকে নিয়ে স্কুলে গেছি, বেরোলাম। তো বন্ধুদের সঙ্গে একটু গল্প করে এলাম, খুবই ভালো লাগলো। তো আসতে একটু দেরি হয়ে গেছে, তার জন্য বড়বাবু অনেকগুলো কথা আমাকে শুনিয়েই দিল। তো শোনানো বলতে গ্রামের খুব নোংরা কথাই শোনালো। তো মনটা খারাপ ছিল, মন খারাপ করে আর বসে থাকলে এইসব কাজগুলো কি হবে বলো? তাই কাজ করতে আরম্ভ করে দিয়েছি। তো রান্নাবান্না করতে হবে, তো গোটা ঘরে আমি ধুনোটা দেখিয়ে দিই, তারপরে রান্না করব। মেয়েকে টিফিনে দিয়েছি শুধু কেক, আর কিছুই দেইনি। তো 3 ঘন্টা পরীক্ষা, 10টায় ছুটি হয়ে যাবে। তো ও আসেনি, তার জন্য আমি একটু ছাতু খাচ্ছি, খুবই খিদে পাচ্ছে। আর এটা তো বাবার ঘরে দিয়েছিল, বলেছিলাম, তো সেটা অল্প করে একটু খেয়েই নিই। আর কেউ তো খাচ্ছে না যেহেতু অ্যাসিডের ভয়ে, তো শেষ তো করতে হবে তাই। আর মেয়েকে আমি ছাতু দেবো না, অ্যাসিড করলে সমস্যা হবে, যেহেতু ওর ওই কিছুদিন আগে জ্বর হয়েছিল। তারপর মেয়ের এক্সাম চলছে, এখন অনেক দিন ধরে হবে। আর বন্ধুরা, ছাতু খেতে তো খুবই ভালো লাগে, আর এই গরমে ছাতু খেলে খুবই অ্যাসিড করে। কিন্তু আমি তো বাড়ি থেকে বেরোবো না, রোদই গায়ে লাগবে না, তাই রুমের ভেতরে আছি বলে খাচ্ছি। খেয়ে জল খেতে হবে বেশি করে। আর দেখো, তোমাদেরকে দেখাতে দেখাতে আমার কারেন্টটাই চলে গেল। আর একটু গুড় পড়ে গেছিলো, সেটাকেও একটু আমি জিভিয়ে নিয়েছি। অন্ধকারে মা খাচ্ছি, কি অবস্থা বলো? যাই হোক, খেয়েই নেই। আজ তো নিরামিষ, কি রান্না করব ভাবছি, খেতেও ইচ্ছে করছে না এখন। শুধু কি খেতে ইচ্ছে বলছে বলতো, ডাল দিয়ে ওই যে আম ডাল হয়, সেটা খেতে ইচ্ছে করছে। আর দেখো, এই ছোট আলুগুলো আমি কাটবো বলে নিয়েছি, ভাজা করব। আর ভেন্ডি আছে, ভাজবো। আর কি করি, আর ডাল তো হবেই, দেখতেই পাবে। দেখতে না, আমি কিন্তু রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো সবজিগুলোই দেখাচ্ছি। তো মেয়ে আসার পর একটু ওকে বাতাসে বসিয়ে দিয়েছি, ঘেমে গেছে পুরো। একটু ওআরএস জল করছি ওর জন্য। আর এই ওআরএসগুলো, বেবি ওআরএসগুলোরও আমাদের বাড়িতে কন্টিনিউ রাখা হয়, আর ওকে 2 দিন অন্তর করেই দেওয়া হয়। আর এখন যেহেতু ও স্কুল যাচ্ছে, ওকে রোজই স্কুল থেকে এলে দিতে হবে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়েছে। তার ফাঁকে আমি একটু এই আলমারিটাকে গোছাবো, একদম গোছানো হয়নি, এলোমেলো হয়ে সব পড়ে আছে। তো চলো এগুলোকে সব গুছিয়ে নিই এক এক করে, যে যার জায়গা সে যা রেখে দিই। আর আমার আলাদাভাবে কোনো কিছু শীতের জিনিস রাখার মতন কোনো জায়গা নেই, তাই এই থিফলে আলমারিতে আমার সমস্ত জিনিসই আছে, A to Z। লেপ, কাঁথা, তারপরে মশারি, মানে যা হোক, মানে এই রুমটার ভেতরে যাই যাবতীয় যা থাকে, মেয়ের সোয়েটার, আমার সোয়েটার, হাজব্যান্ডের সোয়েটার, সবই এরই ভেতরেই আছে। কি করব বলো, সবার অনেকের ঘরে তো বক্স খাট থাকে, সেখানে নিচে রাখে, আমার সেগুলোও নেই। অনেকের ঘরে ওই যে বড় বড় বাক্সগুলো হয় না, জিনিসপত্র রাখা, গ্রামে রাখে সবাই, সেটাও আমার নেই। তো তাই জন্য আলমারির ভেতরেই আছে এখন।
পরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় কি আমি রেখেছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু গোছানো হয়ে গেছে। আর এই তাকটাতে দেখো পুরো উপরটা একটু ফাঁকা হয়ে গেছে, খুবই ভালো লাগছে বলো। ওই দেখো না, ওই কটা চাদর আছে শীতের, আর মেয়ের সোয়েটার আছে, আর বাকি জিনিসগুলো। এই এই যে তাকটাতে আমি ফাঁকা দেখছো, এটাতে আমি যখন ধোয়াধুয়ি করে রেখে দিই গোছানো, মানে গোছানোর আগে অবধি, যে যার জায়গা গোছানোর আগে অবধি এখানে আমি সব ঢুকিয়ে দিই, তারপর এখান থেকে বার করে গুছিয়ে রাখি সব জায়গায়, মানে সব তাক খোপগুলোতে। আর দেখো, আর ওই যে একটা গাছ দেখতে পাচ্ছ মাথা নেড়া হয়ে আছে, গাছটা আমার বড়বাবু কেটে দিয়েছে। কি অবস্থা বলো, বলছে হাওয়া লাগবে বলে। সে ঠিকই আছে, কিন্তু এই গরমে একটা গাছ একদম নেড়ু করে কেটে দিয়েছে, তারও তো একটা জীবন বলে কিছু আছে, সে নিঃশ্বাস নিতে পারছে না, কষ্ট হচ্ছে বলে এই গরমে। বর্ষাকালে কাটলে একটা ঠিক ছিল, এখন কেটে দিয়েছে। কি বলবো বলো তো, আমার খুব কষ্ট হচ্ছে দেখে। আর দেখো, এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও, তোমাদেরকে শেয়ার করা হয়নি, তো আজকে এটা এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দিয়েছি। অনেক দিন আগে সেলে জুতো নিয়েছি, তো সে চৈত্র মাসে নিয়েছিলাম, তো সেটা আজকে শেয়ার করছি। দেখো এই জুতোটা নিয়েছি, জুতোটা ছিঁড়ে গেছে, তাই এটা নিয়েছে 700 টাকা নিয়েছে এই সেটটা। আর আমি তো উঁচু জুতো পরতে পারি না, কিন্তু আর জুতোগুলো ভালো লাগছিল না শেষের দিকে, আর সেরকমভাবে কোনো মানে জিনিস মানে জুতো দেখতেই পাচ্ছি না, এটাই ভালো লাগছিল। পাশাপাশি দোকান কোথাও দূরে যায়নি, তার জন্য। আর এটা মেয়ে, আমি নিচ্ছি বলে মেয়ে বলছে যে মা নিচ্ছ আমাকে এনে দিচ্ছ না, তাই জন্য মেয়ের জন্য এটা তার বাবি এনে দিল। আর আমার বন্ধুরা পামসু পরতে ভালো না, আমার একজোড়া পামসু আছে জানো বন্ধুরা, আমি ইচ্ছে করে পরি না, আমার ভালো লাগে না। এটাই আমার বড়বাবু রেগে যায়, পামসু পরো না, সবাই পরে, তুমি পরো না। আর এটা একদম কম দামের, এটা 100 টাকা দিয়ে রাবিজের জন্য, মেয়ের স্কুল টিউশনের জন্য নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর পাশে থাকা সাবস্ক্রাইবটা অন করে দেবে, বেল নোটিটাও অন করে দেবে, আর আমার পাশে থাকবে এই ছোট্ট মিষ্টি বোনটির পাশে। তো আজকের মতন বাই।